আমরা অন্তর্বর্তীকালীন সময়ে একটি সরকার বিদায় নেবে, আরেকটি সরকার আসার মাঝে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার অথবা নিরপেক্ষ সরকার, যে নামে হোক, এই নামে একটি কেয়ারটেকার সরকার আমরা দাবি দিয়েছিলাম। বাংলাদেশের ইতিহাস প্রমাণ করছে যে কেয়ারটেকার সরকার তখন অনেকেই বুঝেন নাই। পার্লামেন্টে বলেছিলেন যে নিরপেক্ষ মানুষ পাগল আর শিশু ছাড়া সম্ভব না, মনে আছে আপনাদের? কিন্তু না, আন্দোলনের মুখে তারা সেই কেয়ারটেকার সরকার পার্লামেন্টে পাশ করেছিলেন। ইতিহাস এটাও প্রমাণ করছে যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কেয়ারটেকার সরকারের অধীনে। 1991 সালে, 96 সালে, 2001 সালে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে কেয়ারটেকার সরকারের অধীনে। হাসিনা সেই কেয়ারটেকার সরকার বাদ দিয়েছে। তার 3টা নির্বাচন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য নির্বাচন। 14তে বিনা ভোটে সবাই অটো পাস, 194 জন সবাই পাস। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশের প্রধান বিচারপতি, সেনাপ্রধান কেউ ভোট দিতে পারেন নাই। কেয়ারটেকার সরকারকে নির্বাচন কি হতে পারে? 1914 তার প্রমাণ, 2014 তার প্রমাণ। 2018-তে এসে রাতের বেলা হয়ে গেছে, আর 24-এ আমি আর ডামি নির্বাচন হয়েছে। কেয়ারটেকার সরকারবিহীন নির্বাচন কি হতে পারে বাংলাদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে। এই জন্য আমরা কেয়ারটেকার এর সাথে পিয়ারটা বলেছি যে আমাদের দীর্ঘ 50 বছরের এক্সপিরিয়েন্স বলছে, অভিজ্ঞতা বলছে যে আমাদের এই বাংলাদেশকে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিয়ে আসতে হলে এই ধরনের একটি সাস্টেইনেবল সিস্টেম আমাদেরকে বাংলাদেশে দিতে হবে। পিয়ার পদ্ধতি হচ্ছে তার সবচেয়ে উত্তম ব্যবস্থা। আমরা এটাও বলেছি যে প্রয়োজনে আপনারা গণভোটে দেন, জনগণ ডিসাইড করবে যে কোনটা ভালো, 50 বছরের এই পদ্ধতি না পিয়ার পদ্ধতি, যেটা দিবে আমরা সেটাকে মেনে নেবো ইনশাআল্লাহ।